হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের বড়া এবং মালপোয়া কিভাবে একই ব্যাটার দিয়ে দুটো জিনিসই খুব সুন্দরভাবে বানানো যায়। প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের তাল নিয়ে নিয়েছি। তালটাকে ছাড়িয়ে নিয়ে আমি এই যে তালের শাঁসটাকে বের করে নিচ্ছি। ফুটো ঝুড়ির মধ্যে রেখে নিচে একটা গামলায় রেখে ফুটো ঝুড়ির মধ্যে তালটাকে ঘষে নিয়েছি। আর খুব সুন্দরভাবে তালের যে পাল্পটা আছে সেটা বের হয়ে গেছে। এবার সেটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় কাপের 2 কাপ পরিমাণ সুজি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার 1.5 কাপ পরিমাণে চিনি। এখানে কিন্তু চিনির পরিমাণটা আর সুজির পরিমাণটা আপনারা তালের যে পাল্পের পরিমাণটা থাকবে সেই অনুযায়ী নিজেরা দিয়ে দিবেন। এবার সুজি আর চিনিটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে টাইম বেশি থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আধ ঘন্টা পর আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটাকে আমি চেলে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার ময়দার সাথে ব্যাটারটাকে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। ব্যাটার একদম সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণেই দিয়েছি। এবার তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো এক পাশটা সুন্দর করে ভেজে নেওয়ার পর কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবার আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে নিয়ে আর একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তালের বড়া। বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি বড় একটি হাতা দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠবে। মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এপিট ওপিট করে আমি ভেজে নিয়ে নামিয়ে নেব। এইভাবে তালের বড়া এবং তালের মালপোয়া বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ ভালো লাগবে এবং খেতে তো খুবই নরম হয়েছিল। আর দেখলেনই তো উপকরণ একদমই কম লাগে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।